নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। গত পর্বের ভিডিওগুলোতে আমরা কমন বা সিম্পল সিলেক্টরগুলো দেখেছিলাম। আজকের পর্বে বা পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব কম্বিনেটর সিলেক্টর। তো চলুন শুরু করা যাক। এই কম্বিনেটর সিলেক্টরগুলি আবার চারটে ভাগে ভাগ করা যায়, যেমন ডিসেন্ডেন্ট কম্বিনেটর, চাইল্ড কম্বিনেটর, নেক্সট সিবলিং কম্বিনেটর, সাবসিকুয়েন্ট সিবলিং কম্বিনেটর। আমরা একে একে এই কম্বিনেটর সিলেক্টরগুলি আলোচনা করব আর প্র্যাকটিক্যালভাবে আমরা দেখব। ডিসেন্ডেন্ট কম্বিনেটর আমরা এখানে লিখেছি, স্পেস দিয়ে লিখেছি। একটা স্পেস দিয়ে আমরা সিলেক্টরগুলোকে চিহ্নিত করি, সেই জন্য আমরা এখানে স্পেস বলে লিখে দিয়েছি। তাহলে আমরা আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস আছে সেখানে চলে যাই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কোডিংটা করে রেখেছি। দেখুন, আমি এখানে H2 দিয়ে আমি একটা হেডিং দিয়েছি, ডিসেন্ডেন্ট সিলেক্টর। এখানে আমি একটা পি ট্যাগ নিয়েছি, পি ট্যাগের ভেতর লিখেছি দ্য ডিসেন্ডেন্ট সিলেক্টর ম্যাচেস অল এলিমেন্ট দ্যাট আর ডিসেন্ডেন্ট অফ এ স্পেসিফাইড এলিমেন্ট। এই পি ট্যাগের ভেতর লিখেছি। এখানে আরও 5টা আমি পি ট্যাগ নিয়েছি। দেখুন, এখানে 3টে পি ট্যাগ আমি এখানে ডিপের ভেতর রেখেছি। এখানে এখানে একটা ডিপ নিয়েছি, আমি এখানে ডিপ ট্যাগ শেষ করেছি। এই ডিপ ট্যাগের ভেতরে আমি কটা প্যারাগ্রাফ নিয়েছি, পি ট্যাগ নিয়েছি। এখানে 1 নম্বর একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, এটা ডিপের ভেতরে আছে। এখানে 2 নম্বর একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, এটাও ডিপের ভেতরে আছে। আর এখানে আমি আর একটা 3 নম্বর প্যারাগ্রাফ নিচ্ছি, সেই 3 নম্বর প্যারাগ্রাফটাকে আমি সেকশন ট্যাগের ভেতর রেখেছি। বোঝা গেল? এই 3টে প্যারাগ্রাফ আমি পুরোটাই সেকশন সমেত আমরা পুরোটা ডিপ ট্যাগের ভেতর রেখেছি। আর বাকি প্যারাগ্রাফগুলো দেখুন এখানে আছে। বাকি প্যারাগ্রাফগুলো এখানে আমি 4 নম্বরটা আর 5 নম্বরটা আমি ডিপ ট্যাগের বাইরে রেখেছি, সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি নট ইন এ ডিপ। এরা ডিপের ভেতরে নয়। আমরা যখন ডিসেন্ডেন্ট সিলেক্টর বা কম্বিনেটর ইউজ করব তখন আমরা স্পেস দিয়ে লিখব। দেখুন, ধরুন আমি ডিপ ট্যাগের ভিতরে যে প্যারাগ্রাফগুলো আছে ওগুলোর ব্যাকগ্রাউন্ড কালার আমি ইয়েলো করতে চাই। ঠিক আছে, আগে আমি দেখে নিই এটা কেমন দেখাচ্ছে। ইয়েলো করার আগে আমি এটাকে সেভ করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে ব্রাউজারটাকে আমি এখানে ভিউ করলাম, ভিউ করে ভিউ কারেন্ট ফাইল আমি ফায়ারফক্স ওপেন করে নিলাম। দেখুন আমার এখানে দেখাচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর। এবার আমি এই 3টে প্যারাগ্রাফের, যেহেতু এখানে 5টা প্যারাগ্রাফ আছে, কিন্তু আমি চাই 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে এই প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হয়ে যাবে, ইয়েলো কালার হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখানে আমার এখানে দেখুন মাই স্টাইল ডট সিএসএসটা আমার এখানে লিঙ্ক করা আছে, আগে আপনারা দেখেছেন। এটা আমাদের এক্সটার্নাল স্টাইল শিট মাই স্টাইল ডট সিএসএস। এখানে আমি আমাদের HTML পেজেতে লিঙ্ক করে দিয়েছি। এখানে আমি এটা কি লিখব, আমরা 3 নম্বর আমরা এই যে ডিপটাকে আমরা সিলেক্ট করব প্রথমে। দেখুন কীভাবে আমি লিখছি ডিসেন্ডেন্ট সিলেক্টরটাকে, আর এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই প্যারাগ্রাফটাকে কীভাবে আমি সিলেক্ট করছি। আমরা লিখব এখানে ডিভ লিখব। এখানে ডিভ লেখার পর একটা স্পেস দেব। দেখুন আমি এখানে লিখে রেখেছি, ওই জন্য স্পেস বলে। দেখুন এখানে আমি লিখে রেখেছি ডিসেন্ডেন্ট কম্বিনেটর বা সিলেক্টর হচ্ছে স্পেস দিয়ে আমরা লিখি। ঠিক আছে, আমি এখানে একটা স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর আমি কি লিখবো, ডিভের ভেতরে পিটা আছে, যেহেতু পি গুলো আছে সেহেতু আমি এখানে ডাইরেক্ট পি লিখে দেব। লিখে দেওয়ার পর আমরা যেভাবে আমরা স্টাইলিং করি, কার্লি ব্র্যাকেট এর ভিতরে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার এখানে লিখে কোলন ইয়েলো হয়ে গেল। এবার এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি চলে যাই
আমি এবার চলে যাই আমি আমাদের ফায়ারফক্সে গিয়ে এটাকে পেজটাকে আমি রিফ্রেশ দিলাম। দেখুন আমাদের এই তিনটে প্যারাগ্রাফ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্যারাগ্রাফটা আমাদের ইয়েলো হয়ে গেছে। আমরা যদি চাই এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরটাকে ইয়েলো করেছিলাম, কোনোটা ইয়েলো থাকবে না, শুধু আমি 3 নম্বর প্যারাগ্রাফের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটাকে আমি রেড করতে চাই। তাহলে আমি কি করব দেখুন, আমি এখানে ডিপ পি আছে, ডিপের ভেতরে যে পি গুলো আছে ডিপ ট্যাগের ভেতরে আমি তাদেরকে সিলেক্ট করেছিলাম। এবার যেহেতু আমি 3 নম্বর প্যারাগ্রাফটাকে এইটাকে যেহেতু আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করতে, তাহলে আমাদের এই সেকশনের ভেতরে যে পিটা আছে সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সেটাকে আমরা কীভাবে সিলেক্ট করব, তাহলে আমি এখানে ডিপ নিয়েছি, ডিপের ভেতরে কি আছে একটা সেকশন নামে ট্যাগ আছে, তাহলে ডিপ স্পেস দিয়ে লিখবো সেকশন, সেকশন লিখেছি, তার ভিতরে একটা স্পেস দিয়ে লিখবো পি নামে একটা ট্যাগ আছে, তাকে আমরা সিলেক্ট করলাম, তাকে আমরা ধরেছি। তার স্টাইলিং কি করব, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো না লিখে আমরা করতে চাই রেড। ঠিক আছে, এবার এটাকে সেভ করে আমি ব্রাউজারটাকে আবার রিফ্রেশ দিলাম। তাহলে কি দেখাবে, এই ইয়েলো কালারটা ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, শুধু 3 নম্বর যে ডিপ আমাদের প্যারাগ্রাফটা আছে ডিপের ভেতরে সেটা আমাদের রেড হয়ে যাবে। চলুন আমি এখানে রিফ্রেশ করে দিচ্ছি, বোঝা গেল? তাহলে আমরা ডিসেন্ডেন্ট সিলেক্ট একটা করে স্পেস দেবো, আমরা স্পেস দিয়ে সিলেকশন করব। আমরা প্রথমে দিচ্ছি ডিপটাকে ধরেছি, আমি স্পেস দিয়ে সেকশনটাকে ধরেছি, তারপরে পি লিখি, তাহলে ডিপের ভেতরে বাকি যে পি গুলো আছে সেগুলো পাবে না, ডিপের ভেতরে সেকশনের ভেতরে যে পি গুলো আছে সেগুলো পেয়েছি। এবার দেখুন ডিপের বাইরে সিএসএস একটাও পাইনি, তার মানে আমাদেরকে সিএসএস করতে হলে আগে সিলেক্টর সম্বন্ধে ভালোভাবে জানতে হবে, তবে প্রপারলি সেটাকে স্টাইলিং করতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট পর্বে আমরা এই চাইল্ড কম্বিনেটরটা দেখব, এই স্পেসের বদলে আমরা এই সাইনটা ব্যবহার করে চাইল্ড কম্বিনেটর দেখব। ওকে।